কেউ আমাদের এটা বলে নাই যে তুমি যাও। এখানে কার স্বার্থ আছে? আমি যদি সম্পদ পাই কেউ তো নিবে না, এটা তো আমার বাবার সম্পদ। স্বামীদের এটা বললে তো আমার বাবা 40 বছর আগে মারা গেছে, তখনই তো পিটায় বাপের বাড়িতে পাঠাইতো, যা আছে নিয়ে আয়। কই আমার স্বামীরা তো এটা বলে নাই, পিটাই নাই, বা বাপের বাড়িতে আমরা এক রাত থাকি নাই বিয়ের পর থেকে যে আমার বাপের স্বামী মারছে, এরকম ওনারা কোনো প্রমাণ দেখাইতে পারবে যে তোরা তো আমাদের বাসায় মাস পর মাস থাকছিস? এটা বলতে পারবে না। আপনাদের বা আপনার বিয়ের সময় ডিপজল ভাই অনেক কিছু দিয়েছে বা খরচ করেছে, এরকম একটা বিষয় আছে? না না, উনি কেন দিবে? উনি কেন? কতগুলো স্বর্ণ দিয়েছিল ডিপজল ভাই? ডিপজল ভাই কোনো স্বর্ণ দেয় না। ডিপজল ভাই আমাদের স্বামীরা আমাদের গহনা দিছে। আমাদের বাসায় নিয়ম ছিল হলো জামাইরা 100 ভরি স্বর্ণ দিবে, মেয়ে বিয়ে দিবে। যে জামাই 100 ভরি স্বর্ণ দিতে পারছে তার কাছে মেয়ে বিয়ে দিছে আমার মা। উনি তো বিয়ে দেয় নাই, উনি বিয়ে দিবে কেন? আমার মা তখন জীবিত ছিল। আমাদের কোনো স্বামীরাই ওনাদের কাছ থেকে কিছু নেয়নি। আচ্ছা, এখন বিয়ের সময় আমার মা ওই গিফট, খাট, পালং, এটা তো গরিবের বাসায়ও দেয়। এটা যদি এখন উনি বলে উনি দিছে তাহলে তো মিথ্যা। বিয়ে দিছে আমার মা, উনি দেয় নাই। আর আমার বিয়ের সময় 88-তে আমার বাবা তখন প্যারালাইসিস অবস্থা, আমার বাবা জীবিত ছিল। শুধু আমার ছোট বোনটার বিয়ে দিছে 3 ভাই, আমার মা ছিল জীবিত। আমার ছোট বোনের বিয়ের সময় আমার মা ছিল, ওনারা কেউ বিয়ে দেয়নি। আমার 3 ভাইয়ের এক ভাই বলতে পারবে না যে ওনাদের খরচের থেকে 5 টাকা খরচ করে বোনের বিয়েতে অনুষ্ঠান করছে। সব অনুষ্ঠান আমার বাবার খরচের থেকে গেছে। আচ্ছা, এবং ওনাদের যে বিয়ে হয়েছে ওইটা আমার বাবা খরচ করে ওনাদের আনছে, ওনাদের খরচ না। আচ্ছা, ডিপজল ভাই তার মাকে প্রচুর পরিমাণ ভালোবাসতো, কিন্তু আপনি একটা বক্তব্য বলেছেন যে আপনাদের মাকে নাকি আলাদা রাখছে, আলাদা রাখা হতো। হ্যাঁ। কিন্তু আমরা যতটুকু জানি যে ডিপজল ভাই তার মার জন্য সবকিছু করতে পারতো, এবং প্রচুর পরিমাণে বাজার সদাই তার মা যা যা খেতে যেত সবসময় তার মার জন্য হাজির রাখা হতো। এই বিষয়টা একটু ক্লিয়ার করে বলুন তো, যে আসলে পর্দায় যে ডিপজল এবং সবাই যেটা বলে সেটা থেকে ভিন্ন কিনা? হ্যাঁ, ভিন্ন তো অবশ্যই। এখন আপনারা যেরকম প্রশ্ন করেন তাহলে তো আমাদের দেখা যাবে কাজের বুয়া, সে আমার মার আমলে যেসব কাজের বুয়া কেউ আছে, কেউ মারা গেছে, ওদের আনতে হবে, কোন দেশের থেকে আনতে হবে এটা তো আমি জানা নাই। এখন আমরা থাকছি শ্বশুর বাড়িতে। এখন আমার মা যখন দেখছি একা বসে থাকছে, একা কাজের মেয়ের কাছে থাকছে, তো আমরা তো সত্য কথা বলে যেতেছি। ডিপজল ভাই তো তার ফ্ল্যাটে রাখে নাই, আমার বাবার বাড়ি ওইটা করা, কিন্তু ওনাদের ফ্ল্যাটে তো আমার মার ঘর ছিল না, আমার মার তো আলাদা ফ্ল্যাট ছিল, নিচে ছিল। এখন ওই ঘরের ভিতরে শাহাদাত ভাইয়ের ছেলে ফয়সাল ও মদের আসর, আমার মা যে ঘরে নামাজ পড়ছে ওই ঘরে এখন সে মদের আসর বসায় সন্ধ্যার পরে, জুয়া, ওইখানে গাঞ্জা যা কিছু আছে ওইখান থেকে চলতেছে। আমার মার আরেক ঘরে যেখানে সে নামাজ পড়ছে মানুষ নিয়ে, সেই ঘরে সে কুকুর পালতেছে। আপনারা যান ভিডিও করে নিয়ে আসেন। মায়ের প্রতি ডিপজলের ভালোবাসা কেমন ছিল? ছেলে হিসাবে যে একটু, হ্যাঁ, রেখে দেওয়া হয়েছিল, এই বিষয়টা একটু ক্লিয়ার করে বলেন। কোনটা? মাকে যে আন্ডারগ্রাউন্ডে রাখা হয়েছিল। হ্যাঁ, নিচের তালা, একদম নিচের, ওটা আন্ডারগ্রাউন্ডের সাথে। আপনি গেলেই তো দেখতে পারবেন। আমরা এটা তো দেখাচ্ছি, গল্প না। দর্শক আপনার কথাটা শুনবে, হ্যাঁ সেটা একটু যদি আপনি বলতেন। হ্যাঁ, এটা তো কোনো গল্প না, এটা বাস্তব কাহিনী, বাস্তব। উনি নিচতলায় থাকছে, 3 তলা 4 তলা 5 তলা 3 ভাই থাকছে, তো একই সিঁড়ি ব্যবহার করছে, কই ওনারা কিছুই করেনি।